আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এমআরসিওজি সেশন জেনেসিস আউটলেয়ারের এমআরসিওজি পার্ট 1 টিম আপনাদের জন্য নিয়ে আসছি, যে একটা স্পেশাল সেশন। প্রথমেই ক্লিয়ার করি এই সেশনটা কাদের জন্য। অনেকেই আছেন যে আমাদের এমআরসিওজি পার্ট 1 এর যারা পরীক্ষা দিতে চান, তারা যদিও আমাদের ব্যাচগুলা 6 মাসের ভিত্তিতে সাজানো, কিন্তু অনেকেই আছেন যে এমআরসিওজি পার্ট 1 যেহেতু অনেক কস্টলি একটা এক্সাম, যে চান যে আমি আম, এরকম 6 মাসের প্রিপারেশনে একটা পরীক্ষা দিব না, আমি ট্রেনিং বা ফ্যামিলি সামলিয়ে 6 মাসে প্রিপারেশন কমপ্লিট করতে পারবো না বা পারছি না। তো সেই ক্ষেত্রে কেউ বুকিং দেন না, এটাকে এক্সটেন্ড করে 1 বছরের একটা প্রিপারেশন নিতে চান। তো আমাদের ক্লাসগুলো যেহেতু 6 মাসের বেসিস করে সাজানো, 6 মাস পরে ক্লাসগুলোর এক্সেস আপনাদের কাছে থাকে না। সো এক একটা সেশন শেষ হওয়ার পরেই আমি অনেকগুলো মেসেজ পাই যে মমিতা আপু, এখন কিভাবে করে পড়বো, এখন আমার পড়ার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। তাদের জন্য আজকের এই প্রোগ্রামটা। আচ্ছা, এখন আসেন যে আপনারা কি করতে পারেন। আচ্ছা, করার আগে আপনার নিজেকে কিছু প্রশ্ন করা লাগবে যে আমার পড়া কতখানি হয়েছে, আমার পড়া আমি কি লং ক্লাসগুলা যেগুলো আছে সেগুলা সবগুলা করতে পারছি, সবগুলা কমপ্লিট, লং ক্লাস রিকল ক্লাস সবগুলা করা কমপ্লিট, নাকি আমি 50%-এর মতো জাস্ট খালি কমপ্লিট করেছি, সবগুলা ক্লাস আমি দেখতে পারিনি, যে আমার আম, আম, বেশিরভাগ ক্লাসই দেখা হয়নি। আচ্ছা, যাদের সবগুলা ক্লাস করা হয়ে গেছে তাদের আবার দুইটা ভাগে যদি আমি বলি যে আমার কি দরকার, আমি কেবলমাত্র পরীক্ষা দিয়ে দিয়ে একটা রুটিনে থাকা দরকার, পরীক্ষা দিয়ে দিয়ে আমি নিজেকে ঝালাই করব, এমন একটা প্রিপারেশন আমার জন্য দরকার, নাকি হাই এল টপিক গুলা যদি আপুরা আমাদেরকে একটু বলে সেটা যদি আমি শুনি আমাদের জন্য সেটা ইম্পর্টেন্ট হয়। তো সেটা মাথায় রেখেই আপনাদের জন্য আমরা 3টা অপশন নিয়ে আসছি। 3টা অপশন কি কি? প্রথম অপশনটা শুধুমাত্র জেনেসিসে যারা একবার লং ব্যাচ করেছেন, বা আমি যদি বলি যে এই গেল জুন সেশনের পরীক্ষা, তা আগামী জানুয়ারি সেশনকে যারা টার্গেট করতেছেন, এরকম যারা একবার জেনেসিসে ভর্তি ছিলেন লং ব্যাচের জন্য এবং পরের সেশনে পরীক্ষা দিতে চান, তারা এই অফারটা অ্যাভেল করতে পারবেন। কি যে আপনি আগে একটা ব্যাচে ভর্তি ছিলেন, কিন্তু বর্তমানে সে ব্যাচটাকে আরো 6 মাসের জন্য এক্সটেন্ড করতে পারবেন। এটাকে আমরা বলি এক্সটেন্ডেড ব্যাচ। ওকে, আগামী 6 মাসের জন্য আপনি এই ব্যাচটাকে এক্সটেন্ড করতে পারবেন। আগের ক্লাসগুলার যে লাইভ যেগুলো আছে, আগের ক্লাসগুলো যেগুলো আপনি লাইভ করেছেন বা রেকর্ডেড দেখেছেন, সেগুলো রেকর্ডেড অবস্থাতেই আপনার এসআইএফ প্রোফাইলে থাকবে। আগামী 6 মাস আপনি আপনার সুবিধাজনক টাইমে ক্লাসগুলা ওই এসআইএফ প্রোফাইল থেকে আবার দেখে নিতে পারবেন। দেখে নিয়ে আপনার যেগুলা করা হয়নি বা আবার করা দরকার, দেখে দেখে আবার আপনার প্রিপারেশনটাকে ঝালাই করে ফেলতে পারবেন। আচ্ছা, এটা তো গেল হচ্ছে যারা একদমই ক্লাস করেন নাই, যে আম, মানে একেবারে আমি বলি যে আপনি জিজ্ঞেস করেন যে আপনার কি 50% ক্লাস করা হয়েছে নাকি হয় নাই। হ্যাঁ, যাদের লেস দেন 50% ক্লাস করা হয়ে গেছে তাদের জন্য আমি বলবো যে এই ব্যাচটা। এখন আসেন যে যদি এমন হয়ে থাকে যে আপনার ক্লাস মোটামুটি সবগুলা করাই শেষ, কিন্তু আপনি চাচ্ছেন যে হাই এল টপিক যেগুলো আছে এগুলা যদি আমার মেন্টর আমার সাথে, বা আমি আমার মেন্টরের সাথে রিভাইজ দিতে পারতাম, তাহলে আমার জন্য খুবই ইজিয়ার হতো। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি ক্র্যাশ ব্যাচ, যেটা আগামী 29শে জুলাই থেকে শুরু হবে। এইটার মধ্যে যেটা হবে, আগে তো আপনারা লং ব্যাচগুলাতে, আমাদের লং ব্যাচগুলাতে এক্সটেন্সিভ ক্লাস হয়, যেমন ধরেন যে এখন ফিজিওলজি ডিপোর ক্লাস চলতেছে, ফিজিওলজি পুরা ফিজিওলজিকে আমরা 3টা ভাগে ভাগ করেছি, যাতে করে ফিজিওলজির একদম খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু আপনাদেরকে প্রপার এক্সপ্লেইনে আপনাদেরকে 3টা ক্লাসে ভাগ করে বলা যায়। মাইক্রোবায়োলজিকে আমরা 3টা ক্লাসে ভাগ করেছি, যাতে ব্যাকটেরিওলজি বলেন, ভাইরোলজি বলেন, প্যারাসাইটোলজি বলেন, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বলেন, সবগুলাকে আমরা একদম আম, পুরাটুক আপনাদেরকে একদম পরীক্ষায় যা আসতে পারে, যা আসছে অলরেডি, যা আসতে পারে, যা এখন পর্যন্ত আসে নাই কিন্তু আসার মতো, সবকিছু যেন আপনাদেরকে আমরা গুছায় দিতে পারি। এখন আপনার তো এই ক্লাসগুলো করা শেষ, আপনি একবার প্রিপারেশন নিয়ে ফেলছেন। তো আপনি এত বড় লং ক্লাস আর করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কেবলমাত্র হাই এল টপিকগুলো। তো সেখানে ধরেন মাইক্রোবায়োলজি থেকে একদম হাই এল যেসব ভাইরাস, যেসব ব্যাকটেরিয়া, যেসব প্যারাসাইট, বা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি থেকে যদি আমি বলতে চাই যে ক্যান্ডিডা ট্রিটমেন্ট,
হ্যাঁ, ট্রাইকোমোনিয়াসিসের ট্রিটমেন্ট বা এগুলা আপনাকে ফিচারগুলা বলে দিবে, এগুলা ডায়াগনোসিস। তো এইরকম ক্লাসগুলো সব মিলিয়ে যদি একটা ক্লাসে নিয়ে আসা যায়, বা ফিজিওলজি একদম হাই এল টপিক যেগুলো আছে সেগুলো যদি একটা ক্লাসে নিয়ে আসা যায়, অ্যানাটমি যে হাই এল টপিক যেগুলো আছে সেগুলা যদি একটা ক্লাসে নিয়ে আসা যায়, তো এরকম করে আমি যেগুলা বললাম যে সবগুলা টপিক্সেরই একদম হাই এল টপিক্স দিয়ে আপনাদের প্রতি সপ্তাহে একটা ক্লাস হবে, এমন করে আপনাদের 17টা টোটাল ক্লাস হবে। তো ক্লাস হওয়ার পরে এটার পরে আপনারা হলো এক্সামও দিতে পারবেন এবং এরপরে আপনাদের ফিডব্যাক ক্লাসগুলোও হবে। এবং এই ক্রাশ ব্যাচটা আমি বলবো যে খুবই ভালো আপনাদের জন্য, কারণ এই ব্যাচটার মধ্যে আপনি অলরেডি হচ্ছে এইগুলা যেমন পাবেন, তার সাথে ফ্রি সাবজেক্ট ফাইনাল পাবেন, মক টেস্ট পাবেন, আমাদের যে লেটেস্ট রিকল মানে হচ্ছে এই যে জুন সেশনে যে পরীক্ষাটা গেল একদম নিউ রিকলটা 100টা কোশ্চেন আপনি মানে একদম রিকল ক্লাস যেটা আছে রিকল ক্লাস একদম সবগুলা পাবেন, এবং লাস্টে এক্সক্লুসিভ ট্রিপস অ্যান্ড ট্রিক্স ক্লাস পাবেন। এগুলাতে আর আপনার আলাদা হয়ে ভর্তি হওয়ার দরকার নেই, এগুলো আপনি এমনি এমনি এই ক্রাশ ব্যাচে যদি ভর্তি হয়ে যান এইটা আপনাদের জন্য এক্সক্লুসিভলি ফ্রি থাকবে। এখন ক্রাশ ব্যাচে কিন্তু রিকল অ্যাসোসিয়েটেড না, হ্যাঁ, ক্রাশ ব্যাচে কেবলমাত্র আপনাদের যে লেটেস্ট রিকল যেটা আছে সেটা আপনাদের জন্য ফ্রি দেওয়া থাকবে। কিন্তু আমরা জানি যে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় রিকলস অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, তাই না? যে আমাদের দেখা যায় যে 30 থেকে 40% মতো কোশ্চেন এখনো প্রায় রিকলের টপিক্স থেকে, একদম রিকল থেকে না আসলো, রিকলসের টপিক্স থেকে ঘুরে ফিরে আসে। তো রিকলস অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার জন্য সবাই অনেকবার বলেন যে আপু রিকলস ক্লাসগুলা কোনোভাবে দেয়া যায় নাকি? তো রিকলস ক্লাস আসলে ক্রাশের ব্যাচের সাথে দেয়া যাবে না, বাট আমরা ক্রাশ উইথ রিকল ব্যাচ একটা ব্যাচ নিয়ে আসছি, যেখানে আপনি যদি ক্রাশ ব্যাচে ভর্তি থাকেন রিকল ব্যাচের হাফ টাকায়, মানে হাফ প্রাইসে আপনি রিকল ব্যাচে অ্যাডমিট হয়ে যেতে পারবেন। মানে রিকল ব্যাচে একটা নর্মাল কেউ যদি ভর্তি হয়, মানে যে কোনো ব্যাচে অ্যাডমিটেড না, সে যদি ভর্তি হয় তার হাফ ফিসে আপনি রিকল ব্যাচটায় অ্যাডমিট হয়ে যেতে পারেন। সো আপনি যদি চান যে ক্রাশ ব্যাচ উইথ রিকল উইদাউট রিকল দুইটার মধ্যেই আপনি অ্যাডমিট হয়ে যেতে পারেন। আরেকটা ভাগ আছে যে অনেকে চান যে আপু আমার কোনো ক্লাসই করব না, আমার সবকিছু পড়া মোটামুটি গুছানো আছে, এখন আমার দরকার যে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে থাকা বা এক্সাম গুলা দিয়ে দিয়ে নিজেকে ঝালাই করে রাখা, রাইট? আচ্ছা, তাহলে আসেন যে আমরা কিভাবে করে তাদের জন্য আমাদের কাছে কি কি অপশন আছে। তাদের জন্য আমাদের লং এক্সাম ব্যাচ, একদম ধরে ধরে যে যে টপিকস গুলা মানে এমআরসিওজি পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট, যেমন ধরেন অ্যানাটমি, এমব্রায়োলজি, বায়োস্ট্যাট, ফিজিওলজি, এন্ডোক্রাইনোলজি, সেগুলা ধরে ধরে আপনাদের এক্সাম হবে। এবং এক্সামগুলা কেবলমাত্র এরকম না যে অ্যানাটমি থেকে একটা এক্সাম হবে, অ্যানাটমি থেকে আপনাদের ভাগ ভাগ করে দিয়ে অ্যানাটমি 1 2 3 এমন করে 3টে এক্সাম হবে, আপনাদের ফিজিওলজিতে আলাদা আলাদা করে 3টে এক্সাম হবে, এন্ডোক্রাইনোলজিতে আলাদা আলাদা করে 2টে এক্সাম হবে। হ্যাঁ, এমন করে আপনাদের হলো এমনি 36টা টোটাল এক্সাম হবে। এবং এক্সামের পরে চিন্তা নাই যে আপু এটা নিয়ে যদি আমার কোনো রকম কোনো কনফিউশন থাকে, এক্সামের কোশ্চেনগুলো কিভাবে সলভ করা হবে, আপনি জুম লাইভের মাধ্যমে আপনার এই ক্লাসগুলো হবে, সলভ ক্লাসগুলো, যেখানে মেন্টরের সাথে আপনি সরাসরি ইন্টারাকশনের মাধ্যমে আপনার যে সলভের যে কনফিউশনগুলো আছে সেগুলা আপনি ক্লিয়ার করে নিতে পারেন। এখন এখন আসেন যে অনেকেই আছেন যে আপু আমি সলভ হয়তো জুম লাইভের মাধ্যমে করতে পারবো না, তখন আচ্ছা তাদের কাজ হচ্ছে এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, এবং পরবর্তীতে যদি আপনার কোনো কনফিউশন অ্যারাইজ করে আমাদের টেলিগ্রাম গ্রুপগুলো আছে, টেলিগ্রাম গ্রুপগুলোতে আপনি অ্যাড হয়ে যেতে পারেন। এটার মধ্যেও হলো আমাদের 5টা সাবজেক্ট ফাইনাল যেটা আছে এটা ফ্রি, লেটেস্ট রিকল যেটা আছে সেটা ফ্রি, এবং মক টেস্ট আছে যেটা সেটা ফ্রি। কিন্তু কেউ যদি একইভাবে চান যে না আপু আমি হচ্ছে রিকল যেটা আছে রিকলের তা একটুখানি নিতে চাই, তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের এক্সাম উইথ রিকল ব্যাচে, যেখানে আপনি এক্সামগুলোও দিবেন এবং তার সাথে সাথে আমাদের যে এক্সক্লুসিভ 10 সেশনের রিকল ক্লাস, এই 10 সেশনের রিকল ক্লাসেও আপনি এই ব্যাচটাতে অ্যাডমিট হয়ে
যেতে পারেন। সো আমি আপনাদেরকে ৩টে অপশন বললাম যে, এক, আপনি যদি আগে অ্যাডমিট হয়ে থাকেন, এবার এই সেশনেই আবার পরীক্ষা দিতে চান, তাহলে আপনি আপনার ক্লাসটাকে এক্সটেন্ড করতে পারেন। আপনি হাই এল টপিকগুলোর ক্লাস যদি আমাদের জন্য করতে চান, সেক্ষেত্রে ক্র্যাশ ব্যাচ উইদাউট রিকল বা উইথ রিকলে ভর্তি হয়ে যেতে পারেন। শুধুমাত্র এক্সামগুলো যদি যদি আপনি দিতে চান, তাহলে কি এক্সাম লং এক্সাম ব্যাচ অথবা এক্সাম উইথ রিকল ব্যাচে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। তো আপনি আগে যেটা বললাম যে আগে নিজেকে কোয়ারি করেন যে আপু আমার কোন পর্যন্ত পড়া হয়ে গেছে, সেই অনুযায়ী আমাদেরকে বলতে পারেন। তো এরপরেও যদি কারো কোনো রকম কোয়ারিজ থাকে যে আপু আমি বুঝতে পারতেছি না যে আমার আসলে কোন ব্যাচটাতে ভর্তি হওয়া উচিত, কারণ আমরা আসলে আমি অনেক ইজিয়ার করে বললাম, কিন্তু নিজে যখন মানে পড়া যায় তখন দেখা যায় যে আমরা মানে হয়তো সিদ্ধান্ত নিতে পারি না। তো সেই ক্ষেত্রেও কোনো রকম কোনো চিন্তা নেই, আপনারা হচ্ছে আমাকে টেলিগ্রামে বলেন, আমি আপনাদের এমআরসিওজি অ্যাসপিরেন্ট গ্রুপটাতে আছি, সেখানে আমাকে নক দিতে পারেন, পার্সোনালি নক দিতে পারেন, মেসেঞ্জারে নক দিতে পারেন, বা কেউ যদি সরাসরি কথা বলতে চান আমাদের অফিস এক্সিকিউটিভ হোসেন ভাইয়াকে ফোন দিলেই হবে, ওনার কাছে আমার নাম্বার আছে, আপনি নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আমি ট্রাই করব আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আশা করছি সবার কনফিউশন ক্লিয়ার করে দিতে পারছি। তো একটা সেশন নষ্ট করে ফেলছেন, আমি বলবো নষ্ট করে ফেলেন নাই, একটা সেশন পরীক্ষা দিয়েছেন, এই সেশনে পরীক্ষা দেন নাই, কিন্তু আর দেরি করা উচিত হবে না। এমআরসিজি পার্ট 1-এর জন্য 6 মাসই যথেষ্ট, 6 মাস গ্যাপ দিয়েছেন ঠিক আছে, কিন্তু নেক্সট 6 মাস যেন ওয়েস্টেজ না হয়। নেক্সট 6 মাসে যেন আপনি একটা সুন্দর প্রিপারেশন নিয়ে এমআরসিজি পার্ট 1 পরীক্ষা দিতে পারেন। জেনেসিস আউটলেয়ার আপনার সাথে, এমআরসিজি পার্ট 1 টিম আপনার সাথে সেই হিসেবেই আছে। সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।